আসসালামু আলাইকুম। লিড আইটির পক্ষ থেকে আমি মোহাম্মদ সেলিম হুসাইন আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা একটি ভিডিও আইকন কিভাবে তৈরি করে এবং খুব সহজে সেটা শিখব। প্রথমে আমি রেক্টেনগল টুলের ভিতরে এখানে অনেক কটা টুল আছে, এখান থেকে আমি ইলিপস টুলটাকে সিলেক্ট করতেছি। এরপরে এই আর্টবোর্ডে আমি এখানে ক্লিক করতেছি। করার সাথে সাথে আমার একটা ডায়লগ বক্স আসছে, এখানে ওয়াইড এবং হাইট এই দুটাকে আমার দিতে হবে। আমি ওয়াইডে 4 দিতেছি এবং হাইটেও আমি 4 দিতেছি। আমরা জানি যে কোনো আইকন একদম একটি সমান সাইজ হয়, যেহেতু আমাদের ইলিপস টুলটা একটু বৃত্ত আকারের, এর জন্য আমরা সমান নেওয়ার জন্য আমরা 4x4, এখানে আমরা 4x4 না দিয়ে আমরা 5x5, 2x2 যার যেভাবে খুশি আমরা দিতে পারি। তবে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের এখানে ওয়াইডটা এবং হাইটটা দুটাই যেন সমান থাকে। এরপর আমরা ওকে দেব। আমাদের এই ইলিপস টুলটাকে বৃত্তাকারের ভিতরে আমরা কালার দেব। এখন আমরা যদি আমাদের এরকম থাকে, এই স্ট্রোকটা উপরে থাকে, এখন যদি আমি কালার দিতেছি কিন্তু কালারটা আমার চলে আসছে কোথায়? স্ট্রোকে। আমার কালার দিতে হবে কোথায়? ফিলে। এর জন্য ফিলটাকে আমি সিলেক্ট করে উপরে নিয়ে আসতেছি, এখানে যে কোনো একটা আমি কালার দিতেছি। এখন দেখা যায় কি আমার এই কালারটা নিয়ে নিচ্ছে। এভাবে আমাদের কালারটা ফিলে আছে না স্টকে আছে এটা আগে বুঝতে হবে আমাদের। ঠিক এটা নেওয়ার পরে সাপোজ আমি এই কালারটাই নিলাম, এই স্টকটাকে আমি নান করে দিলাম। দেওয়ার পরে এই বৃত্তটাকে আমি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম। করার পরে এখানে আমাদের স্কেল টুল আছে, স্কেল টুলে ডাবল ক্লিক করে এখানে 100 এর জায়গায় আমি 90 ডিগ্রি দেওয়ার পর আমি কপি, মানে আরেকটা আমি কপি করব। ওকে দিলে আমার সেটাই থেকে যাবে, কিন্তু কি আবার দিতে হবে কপি। এখানে প্রিভিউ দিয়ে আমি দেখতে পারি যে কতটুকু ছোট বড় হচ্ছে। আমি কপি দিলাম। দেওয়ার পরে এখানকার কালারটা আমি এই সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি ইচ্ছা করি এই কালারটাকে আমি আর একটু কমিয়ে দেব। সাপোজ এরকম আমার একটু ড্রিপ আকৃতির লাগতেছে। এখন আমি চাচ্ছি এই কালারের ভিতরে আমি আমার এই আইকনটাকে দেব। দেখেন এখান থেকে আমাদের লাস্টে স্টার টুল এটাকে সিলেক্ট করে আমরা তার আগে আমাদের বোঝানোর জন্য দেখেন পেন টুল দিয়ে আমরা যদি এখানে একটা ক্লিক করলাম, এরকম আমরা তৈরি করতে পারি, কিন্তু এটা আমাদের সমান করতে অনেক কষ্ট করতে হবে। এর জন্য আমরা যদি ইজি ভাবে কোনোভাবে করতে পারি তাহলে আমাদের আরো সহজ হয়ে গেল। এর জন্য আমরা স্টার টুলটাকে সিলেক্ট করে এইভাবে মাউসটাকে ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করতেছি, কিন্তু মাউস ছাড়বো না, মাউস চেপে ধরে রাখবো। তারপরে কিবোর্ডের ডাউন অ্যারো, আপ অ্যারো যদি চাপি এরকম বাড়তে থাকবে, ডাউন অ্যারো চাপলে দেখেন সর্বনিম্ন আমাদের 3টা মানে ত্রিভুজ আকৃতির হয়েছে। কি আকৃতির? ত্রিভুজ আকৃতির আমাদের এটা হয়েছে। এখন আমি এটাকে ছেড়ে দিলাম, এটাকে নিয়ে এটার মধ্যে বসাচ্ছি। যেহেতু এই কালারটা সেম এর জন্য দেখা যাবে না, এর জন্য আমরা কি করব, এই কালারটাকে আমি একটু চেঞ্জ করে দিলাম। কি দিলাম? হোয়াইট কালার দিলাম। এখন এটাকে আমি বসাচ্ছি। আমি চাচ্ছি কি এটা আর একটু ছোট যদি করতে চাই, আবার এটাকে সিলেক্ট করে আমরা স্কেল টুলে ডাবল ক্লিক করব। এখান থেকে আমি যদি সাপোজ 70% দেই, দেওয়ার পর যদি এখন আমরা কপি দেব, এখন দেব কি ওকে, মানে এটা কি আমাদের ছোট করতে হবে। ওকে দিলাম। এভাবে আমরা এটাকে মিডলে বসিয়ে এখন আমরা এটাকে অবজেক্ট থেকে গ্রুপ করব। গ্রুপ করার অর্থ মানে এটা কোনো দিকে যেন না যেতে পারে। এরপরে এটাকে আমরা যদি চাই যে আমাদের কোনো আইকন গুলো আমরা সাধারণত ইউজ করি অ্যাপস অথবা কোনো ওয়েবে, এর জন্য আমাদের পিক্সেল আকারে করতে হবে। এর জন্য আমরা ভিউ থেকে শো রোলার্সে যাব। এখান থেকে আমরা এই স্কেলের ভিতর রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমাদের পিক্সেলটা করে দেব। এখন আমরা উইন্ডো থেকে ট্রান্সফর্মে যাব। উইন্ডো থেকে ট্রান্সফর্ম, এখানে আমরা সাপোজ এটা আমি যদি চাই 250x250, তাহলে আমি লিখি 250x250 দেওয়ার পর কিবোর্ড থেকে যদি ইন্টার চাপি, এটা আমাদের কি 250x250 একটা আইকন তৈরি হয়ে গেছে।
এখন আমি যদি ইচ্ছে এটাকে আমি সেভ করতে চাচ্ছি, আর আমরা জানি আইকনগুলো সাধারণত আমরা করি পিএনজি মোডে। এখান থেকে যদি সেভে যাই তাহলে আমরা জানি ইলাস্ট্রেটরে সেভ করতে গেলে আমাদের প্রথমত হয় এআই ফরম্যাটে। সেভ অ্যাজ এ যদি যাই, এখানে দেখেন আমাদের সেভ অ্যাজ টাইপ, এখান থেকে আমাদের পিডিএফ আছে, এআই আছে, ইপিএস আছে, এসবিএস, কিন্তু এখানে আমাদের পিএনজি ফরম্যাটটা নেই। এর জন্য আমরা সেভ ফর ওয়েব এখানে সিলেক্ট করলাম। করার পর এখান দিয়ে জিপ আছে, এখান থেকে আমরা জিপ পিএনজি 24 এটাকে সিলেক্ট করে দিলাম। জিপ না দিয়ে পিএনজি জেপিজি না দিয়ে আমরা দেব পিএনজি 24। দেওয়ার পর এখানে সেভে যদি আমরা ক্লিক করি, দেখেন সেভে যদি আমরা ক্লিক করি তখন এখানে আমাদের এই ফাইলের একটা নাম চাচ্ছে, আমরা কোন নামে এটাকে সেভ দেব। এখানে আমি দিলাম ভিডিও আইকন। আইকন দেওয়ার পর আমি সাধারণত ডেস্কটপে এটাকে যদি সেভ করি, এভাবে আমাদের সেভ হয়ে গেল। এখন দেখেন আমাদের এই যে আইকনটা তৈরি হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা যে কোনো আইকনগুলো এভাবে আমরা সেভ করতে পারি। তো আজকে আমাদের ভিডিও আইকনগুলো খুব সহজ এবং বেসিক একটা আমি ধারণা দিয়েছি। আমাদের পরবর্তী টিউটোরিয়ালে আমাদের অনেকগুলো ভিডিও টিউটোরিয়ালে এই ভিডিও আইকনের পার্ট থাকবে। আমার পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে কিভাবে আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব এবং কি আরো সুন্দর সুন্দর আইকনগুলো তৈরি করতে পারি যেন 3D এর মতো, সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ।